শ্রেণীর ছাত্রদের আজকের ভিডিওতে আমরা ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক সাবজেক্টের একটা স্কুলে প্রশ্নপত্র তুলে ধরবো, যেটি দেখলে তোমাদের যাদের এখন অঙ্ক পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ প্রথমেই 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি রয়েছে 3500 টাকা দিয়ে এক্স একটি ব্যবসা শুরু করে এবং 2 মাস পর ওয়াই এক্সের সঙ্গে ব্যবসায় যোগ দেয়। যদি 1 বছর পর এক্স মোট লাভের 2/3 অংশ এবং ওয়াই 1/3 অংশ পায়, তাহলে ওয়াইয়ের বিনিয়োগের পরিমাণ কত? 1750, 2100 না 2000 না 1500 টাকা? উত্তরটি হবে 2100 টাকা। এরপরে রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি 4টে এখানে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে উত্তর হবে ডি, সি ইকুয়াল টু বি মাইনাস বি স্কোয়ার বাই 4a হয়। এরপরে রয়েছে 3 দাগে ওয়াই মাইনাস জেড ভ্যারিয়েশন 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিয়েশন 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিয়েশন 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের মান বা সমষ্টি 0, 1 না -1 না 3 হবে। এই প্রশ্নটির উত্তর হবে 0 হবে। এরপরে রয়েছে 4 দাগে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করে অন্তঃস্পর্শ করে। বহিস্থ বিন্দু পি থেকে দুটি বৃত্তের ওপর পিসি এবং পিবি দুটি স্পর্শক এবং পি একটি সাধারণ স্পর্শক অঙ্কন করা হয়েছে। পিবি সমান 25 সেমি হলে পিসি এর দৈর্ঘ্য কত হবে? 20 সেমি, 25 সেমি, 15 সেমি না 30 সেমি? এই প্রশ্নটির উত্তর হবে 25 সেমি। এরপর রয়েছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে। বিএক্স সমান এ ওয়াই, এক্স সমান 6.4 একক, সিওয়াই সমান 8.1 একক হলে এ ওয়াইয়ের দৈর্ঘ্য কত হবে? 6 একক, 7.2 একক, 4 একক না 9 একক? উত্তর হবে 7.2 একক। এরপরে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা 8 সেমি, ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ, তাদের আয়তন সমান হলে নিচের কোনটি সঠিক? এখানে 4টে অপশান রয়েছে, উত্তর হবে 2r সমান 3r। এরপর রয়েছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান, এদের উচ্চতাও সমান। যদি চোঙের বক্ষতলের ক্ষেত্রফল শঙ্কুটির সমতলের ক্ষেত্রফলের সমান হয়, তবে শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত কত হবে? এই প্রশ্নটির উত্তর হবে 2:3। এরপর রয়েছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্কে 4 দুগুণে 8। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, আস্তে আস্তে দেখে নাও। তিন দাগে তোমরা 5 মার্কের একটি পাটিগণিতের অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছ। সেই পাটিগণিতের অঙ্কটি কেমন এসেছে দেখে নাও স্কুলে। এরপরে 4 দাগেও তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ, দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলি থাকে সেখান থেকে এসেছে অঙ্ক। এরপরে 5 দাগে কিন্তু রয়েছে উপপাদ্য, যে দেখাও যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক স্পর্শ বিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বে অবস্থিত, অর্থাৎ প্রমাণ করে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সম্পাদ্য এসেছে, প্রমাণ করো যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজামের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যে কোনো একটি সংলগ্ন কোণ দুটি সমান। এটা হচ্ছে 2-এর যেটি দেওয়া হয়েছে, এটা হচ্ছে উপাদানটি প্রয়োগ। আর পরেরটি হচ্ছে সম্পাদ্য, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 12 সেমি এবং অপরটি বাহুর 5 সেমি অঙ্কন করে ত্রিভুজ একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। আর একটা ত্রিভুজ অঙ্কন করে যার একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির মান 50 ও 75 ডিগ্রি বলছে, যেটা এই ত্রিভুজ একটি অন্তবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে 5 মার্কে। এরপরে 6 দাগে এসেছে, দেখতে পাচ্ছ পরিমিতি। 6 দাগে তোমার পরিমিতি এসেছে, সেটা লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক থেকে এসেছে, শঙ্কু এবং গোলক থেকে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।